বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আজ আপনাদেরকে উত্তরপত্র হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তরপত্র কিভাবে লিখবেন এইটা বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার এই লেকচারটি মনোযোগ দিয়ে শুনুন। আপনারা আপনারা একবারেই হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করতে পারবেন। পত্রের কিছু বিধিমালা আছে, যারা আপনারা পরীক্ষা দিবেন ওই উত্তরপত্রের বিধিমালাগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। যেমন টপশিট, উত্তরপত্রের টপশিটটা খুব মনোযোগ দিয়ে লিখতে হবে, যাতে ওখানে কোনো ভুল ভ্রান্তি না হয়। যদি ভুল ভ্রান্তি হয় তাহলে পুরা উত্তরপত্র আপনি যদি খুব ভালো অ্যান্সারও করে আসেন, ওই উত্তরপত্রে কোনো নাম্বার পাবেন না। এই জন্য উত্তরপত্রের টপশিটটা খুব মনোযোগ দিয়ে লিখবেন এবং ওখানে যেন কোনো ভুল ভ্রান্তি না হয় এবং কাটাকাটি না হয়। আপনারা দেখবেন উত্তরপত্রের এক জায়গায় লেখা থাকে যে এখান থেকে উত্তর আরম্ভ করুন, না হলে উত্তরপত্র বাতিল হবে। কিন্তু আপনারা অনেকেই করেন কি, যে ওখানে এক লাইন দুই লাইন লেখা যায়, এই জন্য আপনারা আর ওখানে লেখেন না, আপনারা পরের পৃষ্ঠা বা তার পরের পৃষ্ঠাতে লেখেন। এতে করে উত্তরপত্রের বিধিমালা আপনারা ভঙ্গ করলেন, যার ফলে এক্সামিনার যদি পুরো খাতাটাই বাতিল করে দেয় এই উত্তরপত্রের এই বিধিমালা না মানার জন্য, এতে এক্সামিনারকে আপনারা দোষারোপ করতে পারবেন না। এই জন্য যেখান থেকে উত্তর লিখতে বলে ওখান থেকেই আপনারা উত্তরপত্র লিখবেন। আর হাইকোর্ট পারমিশন পরীক্ষায় আপনারা বড় প্রশ্ন 35 মিনিট সময় নিয়ে লিখবেন। আপনাদের সামনে একটা ওয়াল ঘড়ি থাকবে, ওই ওয়াল ঘড়ি দেখে আপনারা 35 মিনিট, সর্বোচ্চ 35 মিনিট সময় নিয়ে বড় প্রশ্নের উত্তর লিখবেন। আর লেখার ক্ষেত্রে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেখার ফন্ট এবং স্পেস এক সমান রাখবেন। পুরো খাতা ভরে লেখার স্পেস এবং ফন্ট এক সমান রাখবেন, এতে আপনাদের আঙ্গুল দিয়ে লাইন গোনা লাগবে না। আর আপনারা ছোট প্রশ্ন লেখার জন্য 10 মিনিট সময় রাখবেন। ছোট প্রশ্ন লেখার জন্য আপনারা 10 মিনিট সময় লাগবেন। আর উত্তরপত্রের কোনো শব্দ যদি ভুল হয়ে যায় ওইটা কেটে দিবেন না। কেটে দিলে হয় কি, এক্সামিনারের চোখটা ওই জায়গায় যায় পড়ে এবং কাটাকাটির উত্তর এক্সামিনার পছন্দ করে না এবং নাম্বার কমে যায়। আর আপনারা ইংলিশ লেখার ক্ষেত্রে গ্রামার কারেক্ট করে লিখবেন। আপনারা ইংলিশ লেখার ক্ষেত্রে আপনারা গ্রামার কারেক্ট করে লিখবেন। যারা আপনারা ইংলিশে ভালো, তাদের খুব একটা পড়াশোনা করতে হয় না। মামলার ব্রিফ দেখে বুঝে আপনারা উইথ এবং গ্রাউন্ডস লিখলেই আপনারা সঠিকভাবে লিখতে পারবেন, আপনাদের কোনো ভুল ভ্রান্তি হবে না। আর একটা বিষয়, যে আপনারা দেখা গেল অনিচ্ছাকৃত আপনাদের 2-3 পৃষ্ঠার লেখা আপনাদের ভুল হয়ে গেছে, এরকম হইতে পারে তো, তাই না? সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা ওইটা এক দাগ দিয়ে কেটে আবার নতুন করে সুন্দর করে লিখবেন। ওই ভুল অ্যান্সার চালিয়ে যাবেন না, এক দাগ দিয়ে ক্রস দিবেন না, এক দাগ দিয়ে কেটে আবার নতুন করে লিখবেন। ভুল তো হতে পারে। এখন আর একটা বিষয়, যে আপনারা প্রশ্ন ভালো করে বুঝবেন। আপনারা প্রশ্ন মাতৃভাষায় বাংলা ভাষায় প্রশ্ন ভালো করে বুঝবেন। প্রশ্ন যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের উত্তরটা সঠিকভাবে লেখা হবে আর আপনারা তখন নাম্বার পাবেন। আর আপনারা কখনো ইনকমপ্লিট অ্যান্সার করে আসবেন না, কমপ্লিট অ্যান্সার করবেন। কম লেখেন, ফরম্যাটটা ঠিক রেখে কমপ্লিট অ্যান্সার করে আসবেন, দেখবেন আপনারা একবারই পাস করবেন। আর আরেকটা ব্যাপার, কোনো বছর দেখা যায় যে একটা প্রশ্নের ভিতরেই 2টা প্রশ্নের উত্তর বড় প্রশ্ন। সেই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা সময় নেবেন ওই প্রশ্নটা লেখার জন্য। আপনারা 1 ঘন্টার সময় নেবেন, যেটা বারবার বলতেছি। সেক্ষেত্রে ওই প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনারা 30 মিনিট সময় নেবেন। আর এই আমরা তো বলছি যে আপনারা একটা প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ 45 মিনিট সময় নেবেন, কিন্তু সেক্ষেত্রে
15 মিনিট সময় আপনারা কোথায় পাবেন? সেক্ষেত্রে অন্য প্রশ্ন থেকে একটু একটু সময় ধার করে আপনারা এই 1 ঘন্টা পূর্ণ করবেন। কিছুতেই বড় প্রশ্ন, যখন দুইটা প্রশ্নই বড় হয় সেক্ষেত্রে 30 মিনিট করে লিখবেন। আর য- আর যদি একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন লিখতে বলে একটা প্রশ্নের ভিতরেই, সেক্ষেত্রে বড় প্রশ্নটা 35 মিনিট আর ছোট প্রশ্নটা 30 মিনিট লিখবেন। আর প্রশ্ন বোঝার জন্য আপনারা 5 মিনিট সময় নেবেন সর্বোচ্চ, এর বেশি সময় নেবেন না। আপনারা প্রশ্ন বোঝার জন্য 5 মিনিট সময় নেবেন, এর চেয়ে বেশি সময় নেবেন না। ঘন্টার পর ঘন্টা ভরে আপনারা প্রশ্ন বুঝবেন না, এতে করে আপনারা ফুল অ্যান্সার করে আসতে পারবেন না। আর ফুল অ্যান্সার যদি আপনারা না করে আসতে পারেন, আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার, আপনারা অনেকেই বলেন যে আমাদের পড়ার সময় নাই, আমরা উকালতি করি, অনেক কিছু করি, এরপরে আমরা এই জন্য আমরা পড়ার সময় পাই না। কিন্তু আমার কথা হলো যে এইটা প্রফেশনাল সর্বোচ্চ ডিগ্রি।